হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। তা আজকের ক্লাসে যেগুলো আমরা শিখব সেগুলো একদমই বেসিক জিনিস। আমরা যে সরল করি, এখানে ভাগ রয়েছে, যোগ রয়েছে, তোমার গুণ অবস্থায় রয়েছে। তাহলে কোনটার কাজ আগে করতে হয় সেইগুলো আমাকে জানা খুব দরকার, যে তোমার ভাগ, গুণ, যোগ, বিয়োগ, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এইগুলোর মধ্যে কোনগুলোর কাজ আমাদের একটা নিয়ম মেনে চলি, যে একটার পর একটা এই কাজগুলোকে আমরা করতে হয়। আগে যোগ করে দিলাম, পরে বিয়োগ করলাম, আগে বিয়োগ করলাম, পরে যোগ করলাম, ভাগ করলাম, এরকম করলে হবে না। এই সমাধানগুলো করতে গেলে, সরলগুলোকে করতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলো মনে রাখার জন্য একটা নিয়ম, দেখো একটা নাম দেওয়া রয়েছে নিয়মগুলোর, কি বলেছে? বদমাস, BODMAS। ঠিক আছে, দেখো বি ফর কি হয়? বি ফর হচ্ছে তোমার ব্র্যাকেট, ব্র্যাকেট বা কি বলি আমরা, বন্ধনী। ঠিক আছে, তাহলে দেখো এখানে অনেক রকম তোমার 1 2 3 4 চার ধরনের বন্ধনী দেখতে পাচ্ছ। যে স্ট্রেট লাইনটা রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার রেখা বন্ধনী। ঠিক আছে, তারপর যে এটাকে বলি কি আমরা প্রথম বন্ধনী, বা তোমার বলি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে কি বলবো? সেকেন্ড ব্র্যাকেট। তারপর এটাকে কি বলবো? থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে কাজ করতে হয় কিসের? আমাদের দেখো এই রেখা বন্ধনীর কাজ। সবার আগে দেখবে কোনো সমাধানের মধ্যে যেখানে রেখা বন্ধনী দেওয়া রয়েছে সেই কাজটা কি করতে হবে? সবসময় আগে করতে হবে। দেখো এখানে রেখা বন্ধনী দেওয়া রয়েছে, তার মানে সবার আগে প্রথমে কি করতে হবে? তোমার এই রেখা বন্ধনীর কাজটা করতে হবে। তারপরে কি হচ্ছে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। এটা তোমার চলে গেল এই যে বি এর জন্য কি হচ্ছে? ব্র্যাকেট। এই ব্র্যাকেটের কাজ এখানে আমরা বলে দিলাম। তারপর হচ্ছে ও, এই দেখো ও দেওয়া রয়েছে। ও মানে কি হচ্ছে? অফ। অফ মানে কি হচ্ছে? এর। বাংলায় কি বলবো এটাকে? এর। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের পর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এগুলো চলে গেল। এরপরে যেটা আমাদের কাজ করতে হবে সেটা কাজ করতে হবে অফ বা এর। ঠিক আছে, এ বৈষ্ণব এর দিয়ে দেখবে তোমাদের থাকবে। ঠিক আছে, এর কাজটা আগে করতে হবে। তারপরে দেখো ডি ফর হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে কি হচ্ছে? ভাগ করা। তারপরে কি করতে হবে? আমাদের ভাগের কাজ করতে হবে। তারপরে দেখো কি করতে হবে? তোমার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ করা। তার মানে ভাগের পরে কার কাজ করতে হবে? গুণের কাজ করতে হবে। তারপরে কি আছে? দেখো অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে তোমার যোগ করা। তারপরে কি করতে হবে? যোগের কাজ করতে হবে। তারপরে দেখো তোমার সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা। সবার লাস্টে কি করতে হয়? আমাদের বিয়োগের কাজ করতে হয়। ঠিক আছে, এই তোমার মেন কনসেপ্ট চলে গেল। আর এইগুলোকেই আমরা কি বলি? বদমাস। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখবে, বদমাস। যে আমরা সরল করতে যাব, এইগুলো কিন্তু তোমাদের 5 থেকে শুরু করে তোমার চাকরির পরীক্ষায় কিন্তু খুব আসে। 5 থেকে তোমাদের বেসটা শুরু হয়, তারপর দেখবে চাকরির পরীক্ষাতেও এই ধরনের অঙ্কগুলো, এই তোমার এই রুলসগুলো দিয়ে কী করতে হয়? অঙ্ক করতে হয়। এই ধরনের সরল তোমার অনেক পাবে তুমি পরবর্তীকালে, খুব কাজে লাগবে। আর খুবই এটা ইম্পর্টেন্ট, VVI এটা। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কিছু অঙ্ক নিয়ে নিয়েছি, এরপরেও আমি অঙ্ক কিছু দেব। তোমার দেখো প্রথম অঙ্কটা আমি এরকম, এখানে একটা অঙ্ক সাজিয়েছি আর এখানে একটা নোট লিখেছি। দেখো কি বলেছি? যে বন্ধনী ও কোনো সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে সেটাকে আমরা কি গুণ চিহ্ন আছে বলে ভেবে নেবো। মানে হচ্ছে বন্ধনী, ধরো কোনো ব্র্যাকেট রয়েছে। ঠিক আছে, ধরো এখানে একটা থার্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে এই থার্ড ব্র্যাকেটও কোনো সংখ্যায়, দেখো এখানে কি একটা সংখ্যা রয়েছে, কিন্তু এর মাঝখানে তো কোনো চিহ্ন দেওয়া নেই। এখানে কি আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরকম কি আছে? কি আছে? আমরা এখানে ধরে নেবো কি? আমরা গুণ আছে। এখানে কি চিহ্ন রয়েছে? ভাববে যে গুণ চিহ্ন রয়েছে। ঠিক আছে, এই যে 16 আর এই যে থার্ড ব্র্যাকেটটা যে শুরু হয়েছে, এই যে মাঝখানটা কি আছে? গুণ আছে। তো প্রথম নম্বর অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা আমি এখানে টুকে নিচ্ছি। প্রথম নম্বর অঙ্কটা রয়েছে তোমার 16, তারপর তোমার থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হচ্ছে তোমার 8 মাইনাস তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে 5 মাইনাস 2, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু 2 মাইনাস 1 মাইনাস 1। এই 1 মাইনাস 1-এর মাথায় কী রয়েছে? তোমার রেখা বন্ধনী রয়েছে। ঠিক আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে দেখো সবার আগে আমাদের কি বললাম? সবার আগে থাকবে কি? আমাদের রেখা বন্ধনী। প্রথমে ব্র্যাকেটের কাজ। তাহলে সবার আগে কি করব আমি? ব্র্যাকেটের মধ্যেও তো তোমার 4 ধরনের ব্র্যাকেট দেখছো, তাহলে সবার আগে কি কোনটার করতে হবে? আমাদের এই যে রেখা বন্ধনী, এই সরল লেখাটার কাজটা আগে করতে হবে। তাহলে দেখো কী আছে? এখানে 1-এর মাথায় দুখানা 1-এর মাথায় সরল লেখা রয়েছে। সবার আগে তাহলে কি করব? আমি এই কাজটা আগে করব। এই যেই সংখ্যা দুটোর মাথায় সরল লেখা রয়েছে, রেখা বন্ধনীটা রয়েছে, সেটার কাজ আগে করব। তাহলে এখানে 16 আছে, রেখে দাও। তারপর 8টা আছে, রেখে দাও। এখানে তোমার 5 আছে, রেখে দাও। মাইনাস 2 আছে, যেরকম আছে সব রেখে দাও। 2 মাইনাস, এবার দেখো এই 1 আর এই 1 কী হচ্ছে? সবার বললাম না এই দুটোর কাজ আগে করবো। ধরো এই একটা আর এই একটা বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয়ে যায় কত? 0। 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0 হয়।
তারপর দেখো এই সেকেন্ড ব্র্যাকেট যেরকম আছে দিলাম, রেখে দিলাম। এবার এই লাইনটার মধ্যে কোন কাজটা আগে করবো, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ। দেখো এখানে কি রয়েছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, এটা কি রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তারপরে দেখো কি রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সবার শেষে কি রয়েছে, থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে কোন কাজটা করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 16 আছে যেরকম রেখে দিলাম, 8 মাইনাস তোমার এখানে 5টাকে রেখে দাও -2। তাহলে এখানে কি রয়েছে তোমার, এখানে রয়েছে হচ্ছে তোমার শুধু 2 থেকে 0 বাদ দেবো। 2 থেকে 0 বাদ দিলে কি হয়, 2 হয়, কোনো সংখ্যা থেকে 0 বাদ দিলে কি হবে, সেই সংখ্যাটাই হবে, ঠিক আছে। এবার দেখো এইখানে আমি কি চিহ্ন দেবো, আমি কি বললাম, একটা সংখ্যা, এই যে আমি এখানে বলেছিলাম না, একটা বন্ধনীয় কোনো সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে সেখানে কি চিহ্ন, গুণ চিহ্ন বসে। তাহলে এখানে আমি কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো, ঠিক আছে। গুণ চিহ্ন দিলে এখানে কি বসবে, তোমার 2 বসবে, 2 বসে যাবে, কেন 2 থেকে, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, 2 থেকে 0 বাদ দিলে কি হবে তোমার 2 হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ফার্স্ট ব্র্যাকেটের কাজ উঠে হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট নেই, এবার কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের কাজ দিলাম, আর থার্ড ব্র্যাকেট পড়ে রয়েছে। তাহলে দেখো এবার কিসের কাজ করবো, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটটার এই যে এখান থেকে এতটুকুর কাজ করবো সেকেন্ড ব্র্যাকেট। তাহলে দেখো এখানে 16 যেরকম ছিল, এখানে 8 সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। সেকেন্ড ব্র্যাকেট দিলে তোমার কি আছে, দেখো এখানে তোমার এখানে রয়েছে হচ্ছে 5, আর এখানে এবার দেখো এখানে রয়েছে 5 - 2 ইন্টু তোমার 2। এবার এইখানে তো একটা বিয়োগ রয়েছে, এখানে একটা গুণ রয়েছে। তাহলে কোন কাজটা আগে করবো, দেখো এই যে মাল্টিপ্লিকেশনের কাজটা, এই যে মাল্টিপ্লিকেশনের কাজটা কি আগে হয়, তারপরে কিসে হয় তোমার, এই যে বিয়োগের কাজ সবার, সাবট্রাকশন মানে কি বিয়োগের কাজ সবার পরে হয়, আমি বলে দিয়েছি। তাহলে এখানে দেখো তোমার কি করবে, 5টাকে বসিয়ে রাখো, -2 দুগুণে কত হবে তোমার 4, বসিয়ে দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ রেখে দাও। এখনও দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ রয়েছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। তাহলে 8 মাইনাস, তাহলে দেখো এখানে 5 থেকে তোমার কি বাদ দিতে হবে, 4 বাদ দিতে হবে। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত থাকে, 1, থার্ড ব্র্যাকেট। এবার কিসের কাজ করবো, থার্ড ব্র্যাকেটের কাজ করবো 16, আর থার্ড ব্র্যাকেটের কাজ। আর এখানে কিছু নেই মানে কি আছে, এখানে কিছু নেই মানে কি বললাম, গুণ আছে, এই যে এটা খেয়াল করবে নোটে গুণ রয়েছে। তাহলে এখানে 8 থেকে 1 বাদ দিলে কত হয় তোমার 7, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে যদি এটা বিয়োগ করো, তোমার কত হচ্ছে, এটা গুণ করলে হচ্ছে তোমার হচ্ছে 6 7 42 কত হচ্ছে 2, হাতে কত থাকে তোমার 4, আর 7 থেকে 7, আর 7 আর 4 কত হচ্ছে 11। এটা কি হয়ে গেল, তোমার অ্যান্সার চলে গেল, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই নিয়মগুলো যেটা বললাম প্রথমে, যে বদমাসের যে রুলসটা যেটা আমি লিখে দিলাম এখানে, সবার আগে ওটাকে নোট করবে আর ওটাকে খেয়াল করবে কিন্তু, ঠিক আছে। এই ধরনের বেসিক এইগুলো তো রয়েছে অঙ্ক। এর পরে আমি আরও 2খানা অঙ্ক দেবো, সেই 2খানা অঙ্ক দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ওই দুটো অঙ্ক, আমি যে ওই ধরনের যে অঙ্কটা দেবো সেটা কিন্তু ভুল করে থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট 90% স্টুডেন্ট ওই অঙ্ক কিন্তু কনফিউজ হয়ে যাবে। একটা টাইপ রয়েছে, সেই টাইপটা আমি দেখাবো, তোমরা এটা আগে দেখে নাও। এটা এরকম হয়ে গেল। এরপরে দেখো কি রয়েছে, এরপরে তোমার রয়েছে হচ্ছে 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কটা দেখো কি রয়েছে, 32 ভাগ রয়েছে হচ্ছে 4 ইন্টু তোমার 4 - 2 প্লাস 5 - 3, ঠিক আছে। তাহলে সবার প্রথমে এই সরল করতে গেলে কি করতে হবে, সবার প্রথমে সরল করতে গেলে দেখো এখানে রেখা বন্ধনী নেই, তাহলে ব্র্যাকেটের সবার আগে তো ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে এখানে রেখা বন্ধনী নেই, তাহলে কি রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো। তাহলে বসাও 32, তারপর হচ্ছে 4 ইন্টু, দেখো এখানে কত রয়েছে, বিয়োগ করলে কত হয়, 2 হয়, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তাহলে বসিয়ে রাখো। এরপরে 5 - 3। এইবার দেখো কি রয়েছে, ভাগ রয়েছে, এখানে গুণ রয়েছে, যোগ রয়েছে, বিয়োগ রয়েছে। তাহলে দেখো এই যে ডি ফর কি হয়, ডিভিশন কি হচ্ছে তোমার, ব্র্যাকেটের কাজ করে ফেলেছি, অফ এখানে এর কোথাও উল্লেখ নেই, তাই এর কাজ করতে হবে না। এখানে দেখো ডিভিশনের কাজ। এবার কি করতে হবে, আমাদের ভাগের কাজ করতে হবে। ডিভিশন মানে কি ভাগ, তাহলে এটা ভাগের কাজ করতে হবে। তাহলে এটার সাথে এটার এই ভাগটা আগে করে নেবো। 32কে ভাগ করতে হবে কত, 4 দিয়ে। তাহলে 4 8 কত হয়, 32 হয়। তাহলে কত বসবে, এখানে 8 বসবে। তারপর গুণ দিয়ে 2 লেখো, যোগ দিয়ে 5 - 3। এবার দেখো গুণ যোগ বিয়োগ আছে, গুণ যোগ বিয়োগের মধ্যে সবার আগে কি, যে মাল্টিপ্লিকেশন রয়েছে না, যোগ আর তোমার বিয়োগের আগে, তাহলে গুণের কাজটা আগে করবো। তাহলে এই গুণের কাজটা আগে করবো। তাহলে কত হচ্ছে, 8 দুগুণে তোমার 16, প্লাস রয়েছে 5 - 3। এবার দেখো কি রয়েছে, তোমার প্লাসের কাজটা আগে করবো। এই যে প্লাস আর মাইনাসের মধ্যে কার কাজ আগে করতে হয়, যে অ্যাডিশনের কাজ আগে করতে হয়, প্লাসের কাজ আগে করতে হয়। তাহলে 16 আর 5 কত হচ্ছে তোমার 21, আর তোমার এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 3। তাহলে কত হচ্ছে তোমার 18 হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আর 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে 6 ডিভিশন দিয়ে তোমার রয়েছে হচ্ছে 1 + 4, আবার ভাগ চিহ্ন রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শুরু হচ্ছে 1 + 3, ভাগ চিহ্ন রয়েছে 1 প্লাস তোমার 4, আবার ভাগ চিহ্ন রয়েছে 2 রয়েছে, ক্লোজ করে, ঠিক আছে।
তাহলে তোমার এই অঙ্কটার মধ্যে সবার আগে কী কাজ করতে হবে, দেখো এখানে গুণ ভাগ যোগ সবই রয়েছে। তাহলে দেখো তোমার সবার আগে রেখা বন্ধনী নেই, এই ব্র্যাকেটের কাজ করতে হয়, তাহলে রেখা বন্ধনী এখানে নেই, তাহলে কী করবো, ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো, এইটুখানি কাজ করবো, তারপর অন্য কিছু দেখবো। তাহলে হচ্ছে 6 ভাগ আর যেগুলো আছে সেগুলোকে এরকম রেখে দাও, 4 ভাগ তোমার সেকেন্ড ব্র্যাকেটে 1 + 3 ভাগ। তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও দেখো কী করতে হবে, যোগ রয়েছে তোমার আর কি রয়েছে, ভাগ রয়েছে। তাহলে যোগ আর ভাগের মধ্যে কার কাজ করতে হয়, যে ডিভিশন, ভাগের কাজ আগে করতে হয়। তাহলে ভাগের কাজ আগে করতে হয়, ব্র্যাকেট দিয়ে দেখো 1 প্লাস, এই দেখো এবার 4 রয়েছে আর এই ভাগের কাজটা আগে করবো। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও এখানে। তারপর এবার দেখো এই লাইনটার মধ্যে কার কাজ আগে করবো, এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ এখনও শেষ হয়নি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তাহলে 6 তোমার ভাগ দিয়ে দেখো 1 + 4 ভাগ তোমার সেকেন্ড ব্র্যাকেট শুরু 1 + 3 এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ 2 আর 1 কত হয়, 3 হয়। এই যে সেকেন্ড ব্র্যাকেট আসবে, তারপরে কি থার্ড ব্র্যাকেট, তারপরে দেখো 6 ভাগ 1 প্লাস। আচ্ছা, এই লাইনটার মধ্যে কার কাজ করবো, এবার ফার্স্ট ব্র্যাকেট তো আর নেই, এবার কার কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। তাহলে 4 ভাগ, এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও যোগ রয়েছে আর ভাগ রয়েছে, যোগ চিহ্নও রয়েছে এখানে, ভাগ চিহ্ন রয়েছে। তাহলে কার সাথে কার কাজটা আগে করবো, ভাগের কাজ করবো। দেখো 3-এর সাথে কি এই 3কে ভাগ করবো, সেকেন্ড ব্র্যাকেট দাও এখানে 1 প্লাস, এবার 3-এর সাথে 3কে ভাগ করলে কত হয়, এটা 3 রয়েছে, 3-এর সাথে 3কে ভাগ করলে কত হয়, 1 আসে, ঠিক আছে, 1 হয়। তাহলে 6 ভাগ, এবার এই লাইনে কার কাজ করবে, যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটের। তাহলে 6 ভাগ এখানে 1 + 4 ভাগ চিহ্ন দিয়ে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করলে 1 আর 1 করলে কত হয়, 2 আসবে। এবার থার্ড ব্র্যাকেটের, এবার দেখো 6 ভাগ, এবার থার্ড ব্র্যাকেটের মধ্যেও দেখো আবার ভাগের কাজ, যেহেতু যোগ বিয়োগ যাই থাকুক না কেন, ভাগ থাকলে কী হবে, ভাগের কাজটা সবার আগে করতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 1 রেখে দাও, 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়, থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো এবার এই যে থার্ড ব্র্যাকেটের কাজ করব, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3। এবার 6কে 3 দিয়ে ভাগ করবে, 6কে 3 দিয়ে ভাগ করলে কি হয় তোমার, 6কে 3 দিয়ে ভাগ করলে হয় কত, অ্যান্সার 3 × 6 2, এটাই হবে কি তোমার অ্যান্সার। এটা দুটো 3 নম্বরের অঙ্কটা চলে গেল। তোমার হচ্ছে 4 নম্বরের অঙ্কটা দেখো কি রয়েছে, 4 নম্বরের অঙ্কটা রয়েছে 15 × 9 / 3, ঠিক আছে। তো এরকম একটা অঙ্ক রয়েছে, দেখো এই অঙ্কটা করার আগে আমি এই দুটো অঙ্কের জন্যই একটা নোট লিখেছি, ঠিক আছে। তো নোটটা খেয়াল করবে। আমরা কি জানি, আমরা জানি যে সবার আগে ভাগের কাজ করতে হয়। ধরো এখানে তুমি গুণ এরকম রয়েছে, তো তুমি কি জানবে যে সবার আগে গুণ না করে আমি ভাগের কাজ করব, ঠিক আছে। তো তাহলে দেখো একটা আমি নোট লিখেছি, কি লিখেছি, যে প্রথমে গুণ ও পরে যদি ভাগ থাকে, প্রথমে গুণ ও পরে ধরো ভাগ থাকে, দেখো এখানে 9-এর আগে কী রয়েছে, গুণ চিহ্ন রয়েছে, পরে কি রয়েছে, ভাগ চিহ্ন রয়েছে, ঠিক আছে। তাহলে গুণের পরে যদি তোমার ভাগ চিহ্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, যে গুণের কাজটা আগে করে নেওয়া যায়। কি বললাম, গুণের কাজ, এই যে 15-র সাথে এটা কি রয়েছে, 9টা গুণ অবস্থায় রয়েছে। তো তাহলে কি করতে পারি আমি, এই যে 9কে 3 দিয়ে ভাগ করার আগে আমি 9-এর সাথে 15টা কী করে নিতে পারি, গুণ করে নিতে পারি, ঠিক আছে। 9-এর সাথে 15টা কী করে নিতে, গুণ করতে পারি। এবার গুণ না করলেও তুমি যদি অন্য গুণ না করেও যদি করতে চাও, যে আগে ভাগ করে নেবো তারপর করবো, তাতেও অ্যান্সার হবে, ঠিক আছে। তুমি তাও আমাদের কি কনসেপ্টগুলো জেনে রাখা দরকার, যে কি 15-র সাথে তুমি ভাববে যে আগে তো আমি ভাগ জানি তাই ভাগ করব, ভাগ না করে যদি কখনো দেখো যে যদি আগে ভাগ থাকে পরে গুণ থাকে, তাহলে কিন্তু এরকম হবে না। কি করতে হবে, তোমাকে গুণ চিহ্নটা আগে থাকতে হবে, ঠিক আছে। আমি দেখো এই অঙ্কটা করছি, বলছি অঙ্কটার মধ্যে। তাহলে দেখো এরকম থাকলে আমি কি বললাম, যে গুণ করে নেওয়া যায়, এরকম থাকলে আমি কি বললাম, যে গুণ করে নেওয়া যায়। তাহলে 15-র সাথে 9 গুণ করলে তোমার কত হবে, তোমার হবে 135, গুণ করবে তোমরা রাফে 135 হবে, আর এখানে ভাগ চিহ্ন দিয়ে কত, 3, এটা হবে। আচ্ছা, এবার আমরা অর দিয়ে লিখছি আরেকটা। আমি কি জানি, যে আমরা কি বলেছিলাম, ধরো এখানে আমি অঙ্কটা টুকেই নিচ্ছি, তোমার কি ছিল এখানে 15 × 9 / 3। আচ্ছা, এরকম রয়েছে। তুমি এবার এটা কি করতে পারো, যে এখানে তুমি, আমরা তো জানি যে কী করতে হয়, সবার আগে ভাগের গুণ, আর তোমার এখানে দেখো না, যে মাল্টিপ্লিকেশনের আগে কী করতে হয়, ডিভিশন করতে হয়। ডিভিশন করলে কি হচ্ছে, তোমার এই দুটোর কাজ আগে করতে হবে। তাহলে তুমি এটাও করতে পারো এরকম। তাহলে কত করতে হবে, তোমার এখানে ভাগ করলে কত হয়, 9কে 3 দিয়ে ভাগ করলে তোমার 3 হয়। তাহলে তোমার অ্যান্সার কত হবে, 3 × 15 = 45, এটা অ্যান্সার হবে। তাহলে দেখো এখানেও যদি 45 আসে, তাহলে অ্যান্সারটা, তাহলে দুটোই আমাদের নিয়ম কি ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি এটাকে 3 দিয়ে ভাগ করো, 3 × 4 কত হচ্ছে, 3 × 4 হচ্ছে 12, এখন 1 থেকে 15, 3 × 5 = 15, দেখো দুটোতেই কত আসলো, 45 আর 45 আসলো, ঠিক আছে। তো এটা কখন, এই কাজটা কখন করা যাবে, ভাগের আগে গুণের কাজটা কখন করা যাবে, দেখো এখানে কিন্তু আমি ভাগের আগে যে গুণ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম দুটো কন্ডিশন এরকম করা যায়, কিন্তু কখনো এরকম কিন্তু এরকম করা যাবে না। কিন্তু ধরো ভাগ আগে রয়েছে, ধরো তোমার এরকম রয়েছে 9/3 × তোমার রয়েছে ধরো 15, এরকম রয়েছে ধরো,
ঠিক আছে। এরকম থাকলে কিন্তু আমরা এরকম করতে পারবো না যে আগে গুণ করে নেবো যে 9 ভাগ তারপর 3 15 কত হচ্ছে তোমার 45, এরকম কিন্তু আমরা করতে পারবো না। এরকম করলে কী এরকম অ্যান্সার আসবে দেখো 9 × 1/45, তাহলে 9 1 9 9 2 3 নং 7 4 নং 36 5 নং 45 5, তাহলে কত হয়ে যাচ্ছে 1/5 হয়ে যাচ্ছে অ্যান্সার। এরকম কিন্তু করা যায় না যে কোনো গুণের আগে যদি ভাগ থাকে তাহলে কিন্তু গুণের কাজ আগে করতে পারবে না, আগে ভাগের কাজই করতে হবে। ঠিক আছে, দেখো এটাকে দেখো 9 ভাগ 3 × 15, এটার সঠিক নিয়ম কি হবে তোমার, এই প্রথমে ভাগের কাজ করব, যেহেতু গুণ চিহ্নটা কি আছে ভাগের পরে রয়েছে, তাহলে ভাগ করলে কত হবে, 9কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 3 9 ইন্টু কত আছে এখানে 15 আছে, তাহলে 3 15 কত 45, এটা হবে রাইট অ্যান্সার। এটা কিন্তু অবশ্যই ভুল হবে। ঠিক আছে, তো সেইভাবে 5-এর অঙ্কটা দেখো কি রয়েছে। 5-এর অঙ্কটা রয়েছে 6 × 5 × 4 ডিভাইডেড বাই 8 ডিভাইডেড বাই 5 × 7। আচ্ছা, এরকম রয়েছে। তাহলে দেখো এটার মধ্যে আমি কোন কাজটা আগে করব, তুমি যদি ভাবো যে এখানে দেখো 4 রয়েছে, এখানে দেখো তোমার 8 রয়েছে, আমি দুভাবেই করব। ঠিক আছে, আমি একবার গুণ করে নিয়ে করব। ঠিক আছে, আমরা কি জানি সাধারণ কনসেপ্ট কি হয় আমাদের, যে ভাগের কাজটা আগে করতে হয়, কার কাজের আগের থেকে, গুণের কাজের আগের থেকে ভাগের কাজ আগে করতে হয়। আর আমি কি বললাম, যদি ভাগ চিহ্নর আগে যে গুণ থাকে, দেখো গুণ চিহ্ন রয়েছে না, ভাগ চিহ্নর আগে যদি গুণ চিহ্নগুলো থাকে তাহলে আমরা কি করতে পারি, গুণের কাজ আগে করে নিতে পারি। তাহলে এই নিয়ম অনুযায়ী আমি দেখো আগে করে নিচ্ছি। তাহলে হচ্ছে তোমার 4 5 20 আর হচ্ছে তোমার 6 6 2 12, তোমার কত হচ্ছে তোমার 4 5 হচ্ছে 20 আর 6 2 12 120 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই 8 রয়েছে, ডিভাইডেড বাই তোমার রয়েছে হচ্ছে 5 ইন্টু কত রয়েছে তোমার 7। ঠিক আছে, তাহলে এবার এরকম যখন থাকবে আমি গুণের কাজটা আগে করে নিলাম। এবার তুমি এই যে ভাগ করো, তোমার এই যে ভাগের কাজটা করো, এই যে ভাগের কাজ করলে কত হবে তোমার হচ্ছে 8 কে 8 থাকে 4, তা আর 4 আর 0 কত যাচ্ছে 40, 8 দিয়ে হচ্ছে 5 8 40, তাহলে কত হয়ে গেল 15 হয়ে গেল। আর এখানে ভাগ দিয়ে কত 15 × 7 রেখে দাও। এবার দেখো ভাগ রয়েছে, এটা কাজ আগে করব, গুণটা কি রয়েছে ভাগের পরে রয়েছে, তাহলে কি করতে হবে আমাদের ভাগের কাজ আগে করতে হবে। তাহলে 5 দিয়ে করলে হচ্ছে 3 5 15 × 7, তাহলে অ্যান্সার কত আসছে তোমার 21, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা এক ধরনের গেল। আরেক ধরনের কীরকম আছে, অর দিয়ে আমি লিখছি, দেখো অর দিয়ে যদি আমি করি, আমি কি করব, তুমি তো এইভাবে করলে, আরেকভাবে কীরকমভাবে করছি দেখো, যে তুমি যদি ভাবো যে আমি ভাগের কাজটা যেরকম নিয়ম জানি ভাগের কাজ ওইভাবেই করব, গুণের কাজটা করব না, তাহলে তুমি কীরকমভাবে করবে দেখো, দুটো করলেই হয়। 6 × 5 × তোমার রয়েছে 4, তোমার ভাগ চিহ্ন দিয়ে রয়েছে 8 আর তোমার এখানে রয়েছে কত ডিভাইডেড বাই তোমার 5 × 7 এরকম রয়েছে। তাহলে এটাকে কী করবে তুমি, 6 × 5 × 4 যেরকম আছে সেরকম রেখে দাও, ভাগের কাজ করবে। তাহলে এখানে কত রয়েছে 8 আর এখানে ভাগ চিহ্ন দিয়ে রয়েছে, তাহলে এটা গুণ হলে কী হয়ে যাবে, উল্টে যায়, এটা জানো, এটা ভাগ রয়েছে, এই সংখ্যাটা কী রয়েছে, এই সংখ্যাটার আগে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে ভাগ চিহ্নটা গুণ হলে কী হয়ে যায়, সংখ্যাটা উল্টে যায়। ঠিক আছে, তাহলে নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে একটা কী হয়ে যাবে উপরে উঠে যাবে আর একটা নিচে নেমে যাবে। আবার এখানে ইন্টু দাও, ইন্টু দিয়ে এখানে কত হবে তোমার, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই সংখ্যাটাও কী হয়ে যাবে তোমার উল্টে যাবে, 1/5 হয়ে যাবে। আর ইন্টু এখানে 7 ছিল 7। এবার দেখো ওপর নিচে কাটাকুটি যায় না, এই যে কোনাকুনি থাকলে তোমার এখানে দেখো 5-এর সাথে এই 5টা কেটে যায়, আর কি 4-এর সাথে কাটে, 4 কে 4 4 2 8 আর কিছু কাটে, 2 1 2 3 2 6, তাহলে কত হচ্ছে 3 আর 7 পড়ে থাকছে, 3 × 7 পড়ে থাকছে, তাহলে 3 7 কত হয় 21। দেখো এই অ্যান্সার আর এই অ্যান্সার দুটোই এক বেরালো। তাহলে আমরা কি করলাম, একবার দেখলাম যে গুণ করে নিলাম, দেখো ভাগ চিহ্ন রয়েছে তা সত্ত্বেও আমি গুণ করে নিলাম। আর আমরা কি জানি যে গুণের কাজটা কি হয় সবসময় ভাগের পরে হয়, তাহলে দেখো এখানে ভাগের আগে আমি গুণটা কখন করতে পারবো, এই যে কোনো ভাগ চিহ্নর আগে আমি গুণটা কখন করতে পারবো, যখন কি ভাগ চিহ্নের আগে গুণ চিহ্নগুলো থাকবে। এই দেখো ভাগের আগে দেখো গুণ রয়েছে, তখন আমরা কি করতে পারবো, গুণের কাজগুলো আগে করে নিতে পারবো। তো এতক্ষণ যে টাইপগুলো দেখলে, যেইভাবে আমি অঙ্কগুলোকে সলভ করলাম এই বদমাস রুলটা মেনে, তার মধ্যে এই আরেকখানা নিয়ম আছে যেটা কি সবথেকে ইম্পর্টেন্ট নিয়ম এই বদমাস রুলের মধ্যে। ম্যাক্সিমাম ছেলেপেলেকে এই জায়গাটা তুমি দেখবে যে এই জায়গাটাই ভুল করছে অঙ্কটার মধ্যে। ঠিক আছে, এই ধরনের অঙ্কের মধ্যে দেখো কি বলবো আমরা প্রথমে, দেখো একটা জিনিস মাথায় রাখো, এই ধরনের যখন অঙ্ক থাকবে দেখবে যখন এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট মানে দুটো ব্র্যাকেট রয়েছে আর তার আগে একখানা পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটা কি দেখবে একবার যে গুণ চিহ্ন দিয়ে রয়েছে আর একটা জায়গায় দেখো গুণ চিহ্ন দেয়নি, একটা জায়গায় দেখো গুণ চিহ্ন দেয়নি। তো আমরা কি বলেছিলাম যে একটা সংখ্যা আর একটা বন্ধনী যদি একসাথে পাশাপাশি থাকে, কোনো চিহ্ন যদি না থাকে, আমরা কি জানি যে ওখানে গুণ চিহ্ন হয়, এটা আমরা জানি। তাহলে তোমরা কি ভাববে যে এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে করব। ঠিক আছে, এইভাবে গুণ চিহ্ন দিয়ে করতে গেলে কি হবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। আগের নিয়মে আমি বলেছিলাম যে কি একটা সংখ্যার একটা যদি তোমার এই ব্র্যাকেট সংখ্যা যদি কি হয় দুটো পাশাপাশি থাকে, যদি কোনো সংখ্যা না থাকে চিহ্ন না থাকে, সেই জায়গাটায় কি দিই আমরা
গুণ চিহ্ন দিই, অবশ্যই গুণ চিহ্ন দেবো। যদি না দেখো এখানে আরেকখানা তোমার এই যে দুখানা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট রয়েছে, তো এরকমভাবে থাকলে একটা গুণ চিহ্ন দেওয়া থাকলে আরেকটা যদি গুণ চিহ্ন দেওয়া না থাকে সেটা কিন্তু কখনোই গুণ হবে না, সেটা হয়ে যাবে কি এর, এ বয়শূন্য এর। দেখো আমি অঙ্কটা করছি, দেখো তাহলে তোমার দেখো 24/4 ইন্টু 6 - 3 তোমার হচ্ছে 24 এটা তো গুণ চিহ্ন রয়েছে এটার সাথে, এই যে এটা মানে হচ্ছে তোমার 4 এর কত 6 - 3, মাথায় রাখবে 4 এর 6 - 3, এই যে এই জায়গাটা এর কাজ, এর মানে হচ্ছে গুণ করা, ঠিক আছে তো। কিন্তু এই এর কাজটা কিন্তু মাথায় রাখবে এই ভাগের কাজের আগে করতে হয়, এর জন্য সবাই এই জায়গাটা ভুল করে, ঠিক আছে। এখানে গুণ চিহ্ন দিয়ে দেওয়াই মানে যে তুমি দেখো কখনো যদি এরকম একটা অঙ্ক থাকে যে 4, ধরো এটা এরকম রয়েছে 4, এখানে রয়েছে হচ্ছে 6 - 3, তাহলে এটাকে তুমি অবশ্যই লিখবে যে 4 × 6 - 3 করলে তোমার কত আসে, 6 - 3 করলে আসে তোমার 12, এরকম অবশ্যই হবে। এটা কখন হবে না, যখন দুখানা ব্র্যাকেট, এইখানে একটা ব্র্যাকেট রয়েছে দেখো, এখানে একটা ব্র্যাকেট রয়েছে, এখানে আরেকটা ব্র্যাকেট রয়েছে, এরকম দুখানা যখন ব্র্যাকেট থাকবে, দুখানা বন্ধনী থাকবে, তার মধ্যে দেখো একটা সংখ্যা কি রয়েছে গুণ অবস্থায় রয়েছে, আর একটা সংখ্যা কি গুণ অবস্থায় এরকম কোনো চিহ্ন দেওয়া নেই, তখন তুমি ভাববে ওটা কি রয়েছে, এর সাথে রয়েছে কিন্তু, ঠিক আছে কিন্তু এই গুণের আগে কিন্তু আমি ভাগের কাজ করি, কিন্তু দেখো এই এর মানেও তো গুণ, কিন্তু এর আগে কিন্তু আমি ভাগের কাজ করতে পারি না, এই এর কাজটা কি করতে আগে করতে হয়, এটা সবসময় মাথায় রাখবে কিন্তু এই টাইপটা, ঠিক আছে। দুখানা বন্ধনী কি বললাম, দুখানা যখন বন্ধনী রয়েছে আর তার আগে দেখো একটা 4 গুণ অবস্থা রয়েছে আর একটা দেখো গুণ চিহ্ন কিন্তু এখানে দেয়নি, তাহলে এটা করতে গেলে তোমার কি করতে হবে, এই জায়গাটা এর ধরে নিতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে সঠিক প্রসেস, ঠিক আছে, আমি করছি। তাহলে দেখো তোমার হচ্ছে সবার আগে কিসের কাজ করবো, আমি এর কাজ করব, সবার আগে কিসের কাজ করব, এর কাজ করব, ঠিক আছে তো। সবার আগে কিসের কাজ করবো আমরা, ব্র্যাকেটের কাজ করবো। দেখো বিফোর কি হয়, ব্র্যাকেট, এখানে কি ব্র্যাকেট রয়েছে, শুধু ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, তাহলে কিসের কাজ করবো, এখানে সবার আগে তোমার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। তাহলে দেখো 24 রয়েছে, ভাগ চিহ্ন দিয়ে 4 ইন্টু, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, তাহলে 6 থেকে 3 বার দিলে কত আসে 3, তোমার বিয়োগ চিহ্ন দিয়ে এখানে লেখো 24 ভাগ, এবার দেখো 4 এর তোমার এটা বিয়োগ করলে কত আসে 3, হয়ে গেল। এবার কিসের ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এবার কিসের কাজ করব, অফ মানে কি এর, এই যে এর কাজটা করব। তাহলে এর কাজ করতে গেলে দেখো 24, দেখো ভাগের কাজ করলাম না কিন্তু রেখে দিলাম, ইন্টু 3 - 24 ভাগ তোমার 4 এর 4 এর 3 মানে কত তোমার 4 এর 3, তাহলে এর কাজটা আগে করতে হবে, তাহলে 3 এর সাথে কী করতে হবে তোমার, 3 এর সাথে এই 4টা কী করতে, 4 এর সাথে 3টা কী করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। এর কাজ যেহেতু আগে করতে হয়, এর মানে কি গুণ করা, এর মানে কি হয় গুণ করা, ঠিক আছে তো। তাহলে 4 এর 3 মানে হচ্ছে 3 × 4 কত হয় 12, 3 × 4 কত হবে 12, এর মানেও কিন্তু গুণ করা, মাথায় রাখবে এর মানেও হচ্ছে তোমার গুণ করাই। কিন্তু এইখানে দেখো যদি আমি এরকম লিখতাম, খেয়াল করো ওই জায়গাটা, যদি আমি এরকম লিখলাম 4 × 3 এরকম যদি লিখতাম, তাহলে দেখো কি ভুল হতো, এই দেখো 24 রয়েছে আর এখানে 4 রয়েছে, আমরা কি করতাম, এই 3 × 4 = 12 লিখলাম, তো আমি 12 লিখলে তোমার এখানে কী হতো, দেখো এইখানে যদি আমি 12 লিখতাম তাহলে কি হতো, তোমার এখানে 24কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 2 আসে তো। কিন্তু এখানে যদি আমি এরকম লিখতাম 4 × 3, তাহলে দেখো আমি কিন্তু এখানে 12 করতে পারতাম না, আমাকে কি করতে হতো, আগে ভাগের কাজ করতে হতো, তাহলে এখানে কত আসতো তোমার 4 × 6 = 24, এখানে 6 তারপর 3, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত, ঠিক আছে। তাহলে কি করতে হবে, সবার আগে তোমাকে এর থাকলে এরকম গুণ করে নিতে হবে, তাহলে 3 × 4 কত হচ্ছে 12, মাথায় রাখবে এই জায়গাটাই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এই যে এর জায়গাটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে তোমার, এখানে এবার কিসের কাজ করব, এবার দেখো কিছু নেই আর ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ করলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 6 × 3 রেখে দাও মাইনাস, এবার 24কে 12 দিয়ে ভাগ করলে কত হয় 12 × 24 হবে কত 2, তাহলে এখানে দেখো 3 × 6 কত হচ্ছে 18 - 2, তোমার কত হয়ে যাচ্ছে 16 হবে কি তোমার অ্যান্সার। আর এই অঙ্কটাই ম্যাক্সিমাম যারা ভুলটা করে, কোন জায়গাটায় ভুল করে আমি সেটাও বলে দিচ্ছি, এই একটা অঙ্কই আমি বারবার করে বলে দিচ্ছি, কিন্তু এই অঙ্কটাই কিন্তু এই ধরনের কনসেপ্টগুলোই কিন্তু তোমার ভাইটাল হয়ে যায় কিন্তু, হ্যাঁ এই ধরনের দিয়ে দেবে আর তোমরা কী করবে ভুল করে চলে আসবে। দেখো এটাই যারা না জানবে সঠিকভাবে নিয়মটা, তারা কি করবে, তারা তো জানে যে এখানে কি আছে তোমার 4 এর সাথে এটা ব্র্যাকেটে রয়েছে মানে কি আছে, কোনো কিছু নেই মানে গুণ আছে, সেটাই করবে ম্যাক্সিমাম লোকে, ঠিক আছে। সেটা কখন হয়, যখন এই দুখানা ব্র্যাকেট থাকবে না, এখানে এই ব্র্যাকেটটা থাকবে না, শুধু একটা থাকবে, তখন করা যায়। কিন্তু এখানে দুটো ব্র্যাকেট রয়েছে, এখানেও রয়েছে একটা, এখানেও রয়েছে একটা গুণ অবস্থা রয়েছে পূর্ণ সংখ্যাটা, আর এখানে কি রয়েছে শুধু ফাঁকা দিয়ে রেখে দিয়েছে অঙ্কতে, ঠিক আছে। তাহলে দেখো এটা কীরকম করবে সবাই, তাহলে এখানে লিখবে 24, সবার আগে কিসের কাজ করবে তোমার এই ব্র্যাকেটের কাজ করবে, ঠিক আছে। 24 ভাগ, এখান থেকে অর দিয়ে করছি আমি, 24 ভাগ
ভাগ, এখানে দেখো রয়েছে তোমার 4 ইন্টু তোমার এখানে 6 থেকে 3 বাদ দিলে তোমার কত হয় 3 হয়, তারপর মাইনাস 24, আবার দেখো এখানে ভাগ চিহ্ন রয়েছে, তাহলে এখানে রয়েছে 4। সবাই কি ভুলটা কোথায় করবে দেখো, এখানে 4 এখানে দেবে কি গুণ চিহ্ন দিয়ে দেবে, গুণ চিহ্ন দিয়ে 6-এর সাথে তোমার 3 বাদ দিলে কত হয় 3। তাহলে দেখো আমি দেখো এই জায়গাটা কি করেছিলাম, এটা করেছিলাম এই যে 4 এর 3 এরকম, এখানে কি আসলো গুণ আকারে আসলো। তাহলে দেখো এবার অঙ্কটার অ্যান্সারটা দেখো এটার থেকে পুরো সম্পূর্ণ আলাদা হবে। তাহলে দেখো এখানে কিসের কাজ করবো, এবার ভাগের কাজ করবো। তাহলে 24 আর 4 ভাগ করলে কত হয়, তোমার ভাগ করলে হচ্ছে 6 ইন্টু 3 পড়ে রাখলো ইন্টু এবার এই দেখো এইটুখানির কাজের মধ্যে কি করবো, আমাকে ভাগের কাজ আবার আগে করতে হবে। তাহলে 24কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 6 ইন্টু কত হচ্ছে 3। তাহলে দেখো এখানে 3 6 কত হচ্ছে 18, যে গুণের কাজ আগে করতে হবে, বিয়োগ চিহ্ন রেখে দাও, 3 6 18। দেখো তোমার এটা কেটে কেটে গেলে কত হয় 18, তাহলে 18 থেকে 18 বাদ দিলে কত হয় 0। তাহলে মিললো, দেখো এটা 16 অ্যান্সার রয়েছে, এটা 0 অ্যান্সার রয়েছে। ভিডিওগুলো যদি তোমাদের একটু হেল্প করে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটা রয়েছে সেটাকে প্রেস করে রাখবে, তাহলে কি হবে পরবর্তীকালে যে আমি ভিডিওগুলো আপলোড করব সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে নবদিগন্ত নামে, সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই ফেসবুক পেজটায় গিয়ে জয়েন করবে। তাহলে কি হবে, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো তোমরা ওখানে গিয়ে বিস্তারিতভাবে বলতে পারবে, আর আমরা ওখানে কি করতে পারবো, তোমাদের তার রিপ্লাই দিতে পারবো।